নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। শিলিগুড়ির মাটিগাড়ার ঘটনার পর বিশ্ব হিন্দু পরিষদের ডাকে 24 ঘন্টার বন্ধে মিলেছে মিশ্র প্রতিক্রিয়া। দোকান বাজার একাংশ খোলা থাকলেও বেশ কিছু দোকান বাজার বন্ধ রয়েছে। সকাল থেকেই তুলনামূলকভাবে কম লোক দেখা যায় রাস্তায়। ঠিক কী কারণে বন্ধের ডাক দেওয়া হয়েছিল বলা হচ্ছিল, এই ঘটনার সূত্রপাত হচ্ছে শনিবার দিন। একজন মাংস ব্যবসায়ী, তিনি দোকান থেকে মাংস কিনে নিয়ে যাচ্ছিলেন, তো তাকে দেখে হঠাৎ করে গাড়ি আটকানো হয়, মারধর করা হয় এবং হিন্দুত্ববাদী যারা তারা কেউ মারধর করে, পাল্টা এবার ওই ব্যক্তির লোকজন এসে মারধর করে। এই নিয়ে কেন মারধর, তারই প্রতিবাদে মূলত এই বন্ধের ডাক দেওয়া হয়েছিল। কোথাও জোর করে বন্ধ পালনের চেষ্টা হয়েছে, এই অভিযোগ উঠছে বিশ্ব হিন্দু পরিষদের ওপরে। তবে এই ছবি এ রাজ্যে তো দেখা যেত না আগে, হঠাৎ করে এমন ছবি কেন দেখা যাচ্ছে? এবং বিশেষ করে যেই সমস্ত অঞ্চলগুলোতে এ রাজ্যের যে সমস্ত অঞ্চলগুলোতে বিজেপির শক্তি রয়েছে, কেন দেখা যাচ্ছে, এই প্রশ্ন উঠছে। তবে দেখুন একটি প্রতিবেদন, তারপর আজকে আলোচনা আসবো। উগ্র হিন্দুত্ববাদের যে ছবি গোবলয়ে দেখা যায়, তারই ছায়া পড়েছে বাংলায়, বিশেষ করে উত্তরবঙ্গে, যেখানে বিজেপি ভালো ফল করেছিল। শনিবার থেকে অশান্তির সূত্রপাত। একজন মাংস ব্যবসায়ী দোকানে মাংস কিনে নিয়ে যাওয়ার সময় হঠাৎই আটক করা হয় তার গাড়ি। কয়েকজন হিন্দুত্ববাদী দুষ্কৃতী আগুন লাগিয়ে দেয় তার গাড়িতে। ভয়ঙ্কর মারধর করা হয় গাড়ির চালক সহ মাংস বিক্রেতা এবং বিক্রেতার 72 বছর বয়সী এক আত্মীয়কে। মুহূর্তের মধ্যে বদলে যায় পরিস্থিতি। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার জেরে গ্রেপ্তারও করা হয় ৩-৪ জনকে। মারধরের প্রতিবাদে পাল্টা বিক্ষোভ শুরু হয়। কেন মাংস বিক্রেতাকে অহেতুক মার খেতে হলো হিন্দুত্ববাদী দুষ্কৃতীদের কাছে? এই প্রশ্নেই বেশ কয়েকজন জড়ো হয়ে চেঁচামেচি করতেই ঘটনা অন্য মোড় নেয়। বিক্ষোভের পাল্টা প্রতিবাদকে অজুহাত করে সোমবার শিলিগুড়ি বন্ধের ডাক দেয় বিশ্ব হিন্দু পরিষদ। বন্ধ প্রচারে চলে মাইকিং। সোমবার সকালে কোনো দোকানদার দোকান খুলতে চাইলেও বলপূর্বক বন্ধ করে দেওয়া হয় দোকান। রাস্তায় জ্বালানো হয় টায়ার। বিশ্ব হিন্দু পরিষদের নেতারা কেউ কোথাও দেখাতে পারবেন যে ওরা যাদের হিন্দু ধর্মগ্রন্থ বলে কোথায় লেখা আছে যে গরুর মাংস খাওয়াতে অপরাধ? আমি তো বহুবার চ্যালেঞ্জ করেছি সমাজ মাধ্যমে যে ওরা দেখিয়ে দিন হিন্দু শাস্ত্র বলতে যা বোঝায়, কোথায় গো মাংসকে বলা হয়েছে যে এটা নিষিদ্ধ খাদ্য। বিজেপির নেতারা গোটা উত্তর পূর্বাঞ্চলে তারা তো গরুর মাংস খান। মানে এই যে উত্তরবঙ্গে বিশ্ব হিন্দু পরিষদ বন্ধ ডেকেছিল, আজকে বিশ্ব হিন্দু পরিষদ ছাড়া কেউ জানে যে বন্ধ ডেকেছিল? আপনার দেখে মনে হলো উত্তরবঙ্গ? তাহলে জিজ্ঞাসা করছেন কেন? শুধু ওনাদের ব্যাপার, ওনারা ডেকেছেন, ওনারা বাড়িতে ছিলেন, মিটে গেল, বাকি গোটা বাংলা রাস্তায় ছিল। বন্ধের প্রভাবে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। বন্ধের প্রভাব পড়ে শিলিগুড়ি থেকে অন্য শহরগামী যাত্রীবাহী বাসে। শিলিগুড়ির ব্যস্ততম এয়ার ভিউ মোড় থেকে অন্য শহরে রওনা দেওয়া বাস থেকে জোর করে নামানো হয় যাত্রীদের। শিলিগুড়ি থেকে রীনা কুমারের রিপোর্ট, কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে লক্ষণ বনসাল। আপনাকে স্বাগত জানাবো। আমাদের সঙ্গে তৃণমূলের প্রতিনিধি, তিনিও থাকবেন আমাদের এই অনুষ্ঠানে। লক্ষণ, আপনাকে স্বাগত জানাবো। শুরুতেই যেটা জানতে চাইবো যে এই যে উগ্র হিন্দুত্ববাদের যে ছবি আমরা সাধারণত গোবলয়ে দেখে অভ্যস্ত, এই কে কি খাবে, কে কি পরবে, এইসব নিয়ে আমাদের রাজ্যে কোনোদিনও কেউ কোথাও ভাবনা চিন্তাই করেনি। কিন্তু আজকে দাঁড়িয়ে এই উত্তরবঙ্গের মতন এলাকাতে, যেখানে একটা সময় বিজেপি ভালো ফল করেছিল, তো সেই সমস্ত এলাকাগুলোতে এই ছবি কেন? আমাদের রাজ্যে তো এই ছবি কোনোদিনই দেখা যায়নি। भाई साहब देखिए, जय श्री राम सभी को। सनातन धर्म में अपने गौ को गौ माता का दर्जा दिया जाता है। लखनदा प्रथमे একটু বলবো, যদি আপনি বাংলা বলতে পারেন, देवी देवताओं का वास रहता है। লক্ষণদা, যদি আপনি বাংলা বলতে পারেন খুব ভালো হয়, যেহেতু বাংলা চ্যানেল তো। হ্যাঁ, ঠিক আছে, দেখ। হ্যাঁ হ্যাঁ, আমাদের সনাতন ধর্ম में আমরা गौ माता के मार दर्जा दी।
तो यही गौ माता के जिहादी লক্ষণদা থাকুন আমাদের সঙ্গে। তৃণমূলের পক্ষ থেকে দেবজিৎ সরকার তিনিও জয়েন করেছেন। আপনাকে স্বাগত জানাবো দেবজিৎ আমাদের এই অনুষ্ঠানে। আমি লক্ষণদা এবার বলুন আপনি। আমি বললাম कि गौ माता मानी हमारा सनातन धर्म में ওই गौ माता के যদি জিহাদি মানসিকতা সন্ত্রাসবাদী আমাদের गौ माता के हत्या করে উনার টুকরা করে করে নিজের মুখে শোয়ার জন্য পুরা শিলিগুড়ি কি পুরা পশ্চিম বঙ্গালে ব্যবসায় হিসাবে বিক্রি করবে, তো কে কোন সনাতন ধর্ম কোন চিজ বরদাস্ত করতে পারবে না। লক্ষণদা এতদিন কি বিক্রি হতো না শিলিগুড়িতে? এতদিন কি এই আপনি যে কথাটা বলছেন সেটা কখনো খাওয়া হতো না? এতদিন তো এই ছবি হয়নি, আপনাদেরকে বাধাও দিতে হয়নি। বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল আজকে কেন? বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল এটা সংকল্প বোধ আছে কি মা গৌ মাতা রক্ষা করার জন্য সংকল্প বোধ আছে। পুরা ভারতবর্ষে এটার আন্দোলন চলছে। আর আমরা সময় সময়তে পশ্চিম বঙ্গাল সরকারের বিভিন্ন জেলাতে বিভিন্ন থানাতে আমরা ধরে ওনাকে দিয়েছি। গত ডিসেম্বর মাসেও শিলিগুড়িতে প্রধাননগর থানাতে আমরা এটা গোমাংসকে ধরে আমরা দিয়েছি। কিন্তু এই যে ভারত সরকারের পক্ষ থেকে কি নিষেধাজ্ঞা আছে গোমাংস বিক্রি করা যাবে না? ভারত সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আছে? হ্যাঁ, ভারত সরকারের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা আছে গোমাংস বিক্রি করা যাবে না? আর্টিকেল 48 কনস্টিটিউশন অফ ইন্ডিয়া পশ্চিম বঙ্গাল কি ভারতের বাইরে আছে? না না, ভারতে আছে নিষেধাজ্ঞা। আমি জানতে চাইছি পশ্চিমবঙ্গে কেন? উত্তরপ্রদেশেও গোমাংস বিক্রি হয় দাদা। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকার স্লটার্ড হাউস রেজিস্টার্ড স্লটার্ড হাউস আলাদা আছে, ওটা স্পেসিফিক সার্টিফাইড সার্টিফিকেট হয় unfit for milking. It is slaughtered in a specific area and a very clear under hygienic condition. But এটা যে হচ্ছে নকশালবাড়ি থেকে যে তস্করি করে নিয়ে আসতে ছিল, এটা কোনো নকশালবাড়ি বা পুরো নর্থ বেঙ্গলে কোনো স্লটার হাউস নাই, রেজিস্টার্ড হাউস নাই। তো এটা কি হ্যান্ড ইন গ্লাভস উইথ পুলিশ আছে সব তস্করিরা মাফিয়ারা? সেখানে পুলিশ তো রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছে, আপনারা কেন আইন হাতে তুলে নিতে গেলেন? আমরা তো প্রত্যেকবার ওনাদেরকে হাতে তুলে দিয়েছি, আমরা আইন হাতে নিয়ে নেই। মারধর করা হয়েছে তো, একজন ব্যবসায়ীকে তো মারধর করা হয়েছে দাদা, মারধর করা হয়েছে। আমি দেবজিতের কাছে আসবো, বুঝতে পেরেছি আপনার বক্তব্য। লক্ষণদা আপনার বক্তব্য বুঝতে পেরেছি। প্লিজ, আমাদের সঙ্গে তৃণমূলের নেতা রয়েছেন দেবজিৎ সরকার। দেবজিৎ, এই ছবি বুঝতে পেরেছি। লক্ষণদা প্লিজ, লক্ষণদা বুঝতে পেরেছি। প্লিজ 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 প্লিজ, আপনি একা নন, আমার আরেকজন গেস্ট রয়েছেন, তাকে কথা বলতে দিতে হবে। দেবজিৎ দা, এই ছবি তো আমরা কোনোদিনই এ রাজ্যে তো সেদিন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কোথাও কোনোদিন দেখিনি। এ তো ছবি গোবলায় দেখা যেত, উগ্র হিন্দুত্ববাদের যে ছবি, হঠাৎ করে এই ছায়া এখানে পড়ছে কেন? প্রথমেই আপনাদের মধ্য দিয়ে সকল পশ্চিমবঙ্গবাসীকে আমি নমস্কার এবং প্রণাম সালাম জানাতে চাই। আপনাকে একটা জিনিস বুঝতে হবে দাদা, গতকাল কলকাতার বুকে নেতাজি ইন্ডোরে ভারতবর্ষের নেতা অমিত শাহজি তার বক্তব্যের মধ্যে দিয়ে বাংলাকে বিভাজনের, অর্থাৎ বাংলায় যে সমস্ত মানুষেরা বসবাস করে তাদেরকে বিভাজনের যে রাজনীতি তিনি করে গেছেন, তারই ফলস্বরূপ কিন্তু কালকের নকশালবাড়ি এবং শিলিগুড়ির এই ঘটনা। আমি আপনাকে তথ্য দিয়ে বলছি, যারা বিশ্ব হিন্দু পরিষদ যারা আজকে বন ডেকেছে, তাদের বন বিফল হয়েছে। মানুষ তাদের ডাকে সাড়া দেয়নি, স্বতঃস্ফূর্তভাবে এই ব্যাখ্যা করে রাস্তায় নেমেছিল। পরবর্তী সময়ে তারা এই বনকে সমর্থনের জন্য মানুষকে 100% কি 500% সফল হয়েছে বন্ধটা। পুরা সনাতন সমাজ একজুট হয়ে এটা বিরোধ করেছে। লক্ষণদা, বন তো শান্তিপূর্ণ ডাকা হয়েছিল, সেখানে কেন মানুষকে জোর করে বাস থেকে নামিয়ে দিতে হলো? সেখানে কেন দপ্তর খোলা রাখলে জোর করে বন্ধ করতে হলো, দোকান জোর করে বন্ধ করতে হলো? আমাদের কোনো কাউকে জোর জবরদস্তি দাদা ছবি দেখাচ্ছি আমরা, লক্ষণদা আমরা ছবি দেখাচ্ছি, জোর করে নামিয়ে দেওয়া হচ্ছে বাস থেকে, সরকারি বাস থেকে জোর করে নামিয়ে দেওয়া হচ্ছে, পিকেটিং করা হচ্ছে, টায়ার জ্বালিয়ে বন্ধ পালন করার চেষ্টা হচ্ছে। এটা কোনো হিন্দু সংগঠনের কাজ হতে পারে? আমরা রিকোয়েস্ট করেছি, আমরা হাত জোড়ে জোড়ে আগ্রহ করেছি, আমরা ছবি দেখাচ্ছি দাদা। লক্ষণদা প্লিজ, এই যে রুলিং সরকার, লক্ষণদা দেবজিৎ দাকে বলতে দিন, আমি আসবো আবারও আপনার কাছে। লক্ষণদা আবারও আসবো আপনার কাছে। লক্ষণদা প্লিজ, দেবজিৎ দা।
দেখুন, বিশ্ব হিন্দুকে যে লক্ষণবাবু যে রয়েছে তাকে আমি একটাই মাত্র কোশ্চেন করবো। আমি একজন হিন্দুর সন্তান, হিন্দু সনাতন ধর্মে বিশ্বাস করি। আমি সেই হিন্দু হিসাবেই আপনাকে একটা প্রশ্ন করছি। ভারতবর্ষে আপনার হয়তো জানা রয়েছে যে ভারতবর্ষ বিফ রপ্তানিতে অর্থাৎ বিদেশে বিফ এক্সপোর্টে বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে। সেই সমস্ত জায়গায় যে সমস্ত জায়গা থেকে সব থেকে বেশি গোমাংস রপ্তানি করা হয় বিদেশের মাটিতে, তার মধ্যে অন্যতম উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং রাজস্থান। আমি আমার যিনি বলছেন যে গরু আমরা সনাতন ধর্মে যারা বিশ্বাস করি তারা গরুকে ভগবান মনে করি এবং আমরা বিশ্বাস করি যে একটি গরুর মধ্যে 32 কোটি দেবতা বিরাজমান থাকেন এবং গরুকে আমরা পুজো করি। আমরা এটা অস্বীকার করবার কোনো জায়গা নেই। কিন্তু আমি এই বিজেপি এবং আরএসএস এর যিনি প্রতিনিধি রয়েছেন তাকে আমি প্রশ্ন করছি যে ভারত সরকার কেন বিশ্বের দরবারে গোমাংস ব্যবস্থা করুন। আরে এটা ভারত সরকারকে আনতে হবে দাদা। ভারত সরকার পৃথিবীর বুকে সব থেকে বেশি গোমাংস রপ্তানি করে। আপনি পালন করেছেন দাদা। আমি ভারতবর্ষের কথা বলছি আমি ভারতবর্ষের কথা বলছি দাদা। আমি কথা শুনবো আরে দাদা আমি ভারতবর্ষের বাসী। সমগ্র ভারতবর্ষটা আমার বাড়ি। আমি ভারতবাসী, আমি ভারতবর্ষের একজন নাগরিক। এই যে আনরেজিস্টার্ড স্লটেড হাউস 100% করি তো। আমি 100% করি তো। না লক্ষণদা, কোথাও যদি আনরেজিস্টার্ড এবং অবৈধভাবে কিছু হয়ে থাকে সেটার আপনি প্রতিবাদ করতে পারেন, কিন্তু কোন একটি ব্যক্তি কোন ব্যবসা করবে, কি খাবে, এইটা তো দেখার দায়িত্ব আপনাদের নয়। এই দায়িত্বটা কে দিয়েছে আপনাদেরকে? আইন আপনারা হাতে তুলে নিচ্ছেন কেন? সনাতন ধর্মের রক্ষা করার বিশ্ব হিন্দু পরিষদের দায়িত্ব আছে। তবে এই দায়িত্বটা এতদিন পরে হঠাৎ করে মনে পড়লো লক্ষণদা? এই দায়িত্বটা হঠাৎ করে এতদিন পরে মনে পড়লো যে ভোট আসছে বলে মনে পড়লো দায়িত্ব? এতদিন তো দেখা যায়নি লক্ষণদা, এতদিন দেখা যায়নি দাদা। জানা নাই কি এটা কি কাজ হচ্ছে দাদা, এতদিন তো দেখা যায়নি। আপনাদের হঠাৎ করে এটা রক্ষা করার দায়িত্ব পড়ে গেল ভোট আসছে বলে কি? একটা ছোট্ট বিরতি নেবো, বিরতির পরে আবারও ফিরে আসবো। আমি ফিরে আসছি একটা বিরতির পর, সঙ্গে থাকবেন প্লিজ। ফিরলাম বিরতির পর, দেখছেন নারদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। আমি দেবজিৎ দা আপনার কাছে আসবো। যে প্রশ্ন ছুড়ে দিয়ে আমি ব্রেকে গেলাম, যে নির্বাচন আসছে বলেই কি এই দায়িত্ব হঠাৎ করে বিশ্ব হিন্দু পরিষদের মতন সংগঠনগুলো নিজেদের কাঁধে তুলে নিচ্ছে? আলটিমেটলি সেই এই হিন্দুত্ব এই বিভাজন এই কাজটায় লক্ষণদা আমি আসবো আপনার কাছে। পার্টি না কিন্তু বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল। লক্ষণদা আসবো, আমি দেবজিৎ দার কাছে উত্তর নিই, আবার আপনার কাছে আসছি। 100% লক্ষণদা, আপনার সময় আপনি বলো, আমার সময় আমাকে বলতে দিন। 100% 100% আপনি ঠিক বলেছেন। কারণ বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচনে ভোটের যে বিভাজন, পার্সেন্টেজের যে বিভাজন, এই বিভাজন করবার জন্যই হিন্দু পরিষদ এখন রাস্তায় নেমেছে। এই মুখোশধারী হিন্দু পরিষদরা, আমি কেন বলছি মুখোশধারী, কারণ এই বিশ্ব হিন্দু পরিষদরা তখন নীরব থাকে যখন ভারতবর্ষ বিশ্বের দরবারে গোমাংস রপ্তানিতে 3য় স্থান অর্জন করে এবং এশিয়ায় 1ম স্থান অধিকার করে। এবং তারা তখন নিশ্চুপ থাকে যখন ইলেকট্রাল বন্ডের নামে এই বিফ কোম্পানিগুলো যারা বিফ রপ্তানি করে পৃথিবীর বুকে, তারা যখন বিজেপির ইলেকট্রাল বন্ড তারা কেনে এবং টাকা দ্বারা নির্বাচনের ক্ষেত্রে যখন বিজেপিকে মোটা অঙ্কের একটা অর্থ দিয়ে তারা সাহায্য করে, তখন এই বিশ্ব হিন্দু পরিষদ নিশ্চুপ থাকে, চুপ থাকে। তাদের চোখে তখন কালো কাপড় দিয়ে তারা চোখটাকে ঢেকে রাখেন। তাই আমি দায়িত্ব সহকারে বলছি, এরা মিথ্যা হিন্দুত্ববাদী। আমরা এই বিশ্ব হিন্দু পরিষদের থেকে হিন্দুত্ব শিখব না। বাংলার মানুষ যদি হিন্দুত্ব শিখতে হয় তাহলে ঠাকুর রামকৃষ্ণ দেব রয়েছে, স্বামী বিবেকানন্দ রয়েছে, যিনি বিশ্বের দরবারে হিন্দু ধর্মকে প্রচার করেছেন। আমরা আমাদের বাঙালিদের কাছে তো হিন্দু ধর্মের প্রচারকরা রয়েছে। আমরা কেন এই মিথ্যা আরএসএস এর থেকে, আমরা যারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের আগে ব্রিটিশদের
চাকর ব্রিটিশদের হয়ে দালালি করতো, তাদের থেকে আমরা বিশ্ব হিন্দু পরিষদের থেকে আমি লক্ষণদার কাছে আসবো। লক্ষণদা, এই কোথাও গিয়ে কি এটা একটা পোলারাইজেশন করার একটা চেষ্টা এই 1 বছর আগে থেকে শুরু করে দিলেন আপনারা? সেটা দালালির কাজ আপনাদের কার্যকর্তা আপনাদের পার্টি করতে পারে। আমরা বিশ্ব হিন্দু পরিষদ বা বজরং দল কোনো পলিটিক্যাল পার্টি না, এটা সমাজের পুরা সনাতন সমাজকে হিন্দু ধর্মের রক্ষা করতে হবে। 60 বছর থেকে বিশ্ব হিন্দু পরিষদ ওখানে আছে, আমাদের থেকে শিখতে হবে না। যদি আপনি হিন্দু থাকে আপনি কথা বললেন, স্বামী বিবেকানন্দজি বলেছিলেন স্বামী বিবেকানন্দজির ভি জানেন না আপনি, আপনি আপনাদের পলিটিক্যাল স্বার্থের জন্য সব বিশেষ সমুদায়কে সাপোর্ট করে গর্বের থেকে বলে আমি হিন্দু, কিন্তু আমি সেই হিন্দুতে বিশ্বাস করি না। আপনি হিন্দু থাকলে গৌ মাতার হত্যা আপনি বরদাস্ত করতেন না। বলতে পারি লক্ষণদা, এইগুলোকে এখন হচ্ছে বলুন তো? যুগ যুগ ধরে চলে আসছে, রাজ্যে তো এই ঘটনা দেখা যেত না, এই ছবিতে রাজ্যে কোনোদিন ছিল না। আর বিশেষ করে যেখানে বিজেপির শক্তি বেশি সেখানে আপনাদের দাপাদাপিটা বেশি কেন? তাহলে আপনারা গোটা রাজ্য জুড়ে করতে পারতেন, এতদিন কেন দেখা যায়নি? ভোটের আগে পোলারাইজেশন করার চেষ্টা একটা সবাই মিলে কারো সঙ্গে কারো দাবি করতে না। বিশ্ব হিন্দু পরিষদ যেখানে হিন্দু আছে, যেখানে ধর্মের রক্ষা করতে হবে। রাজ্যে কি শুধু উত্তরবঙ্গের কয়েকটি জায়গাতে হিন্দু আছে, আমরা হিন্দু নই? কথা থাকতো লক্ষণদা, রাজ্যে সর্বত্রই তো হিন্দু আছে, অন্য জায়গায় তো দেখা যায় না, আগে তো কখনো দেখা যায়নি। এই ছবি তো উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশে দেখা যায়। লক্ষণদা, আপনার মনে থাকবে নিশ্চয়ই উত্তরপ্রদেশে একলাখ আহমেদের ফ্রিজে কি মাংস আছে এটা দেখতে গিয়ে আপনারা বলেছিলেন গো মাংস আছে, পিটিয়ে মেরে দেওয়া হয়েছিল, পরে দেখা গেছিল সেটা গো মাংস ছিল না। না না, এটা গৌ মাংস, এই তো কথা, এই তো আপনার সরকারি তন্ত্রতে লক্ষণদা, এটা কি এটা হঠাৎ করে জেগে উঠলো কেন? পুলিশ মন্ত্রী হয়, পুলিশের কাজ করেছে। লক্ষণদা, এটা হঠাৎ করে জেগে উঠলো কেন? এতদিন তো আমরা দেখিনি, আমরা এত বছর ধরে দেখিনি যে এই ধরনের প্রতিবাদ হয়েছে, বিক্ষোভ হয়েছে, পাল্টা মারধর, আবার মারধর বন্ধ করেছে ভারতবর্ষ থেকে গোমাংস রপ্তানি করা। আপনারা তো এই গোমাংস রপ্তানি যারা ব্যবসা করে তাদের থেকে ইলেকট্রাল বন্ড নিয়েছে, আপনারা তো গোমাংস যারা বিক্রি করে তাদের থেকে ইলেকট্রাল বন্ড নিয়েছেন। জিহাদির একটা ভয় বাতাবরণ ছিল, হিন্দু জাগে গেছে এখন। এটা কারা সন্ত্রাসবাদী? লক্ষণদা, কারা সন্ত্রাসবাদী? সন্ত্রাসবাদী কারা? সন্ত্রাসবাদী বরদাস্ত করতে পারতেছেন। লক্ষণদা, অপারেশন সিঁদুরের পরে দেখিয়ে দিয়েছে মানুষ যে কে সন্ত্রাসবাদী আর কে সন্ত্রাসবাদী নয়। আর সন্ত্রাসবাদীকে আপনি যাদের সন্ত্রাসবাদী বলছেন, এই জ্যোতি মালহোত্রা কোন ধর্মের? লক্ষণদা, জ্যোতি মালহোত্রা কোন ধর্মের? লক্ষণদা, একটু বলে দেবেন প্লিজ। দেবজিৎ প্লিজ। লক্ষণদা, জ্যোতি মালহোত্রা, লক্ষণদা প্লিজ। লক্ষণদা, জ্যোতি মালহোত্রা যিনি পাকিস্তানের গুপ্তচর সংস্থার সঙ্গে যুক্ত, জ্যোতি মালহোত্রা তিনি কোন ধর্মের? আমি বলা জিহাদি মানসিকতার লোকদেরকে বলেছি। লক্ষণদা, জ্যোতি মালহোত্রা কোন ধর্মের? কোনদিন জিহাদি বলি নাই। লক্ষণদা, জ্যোতি মালহোত্রা কোন ধর্মের? জ্যোতি মালহোত্রা শুধু কোন ধর্মের? লক্ষণদা, জ্যোতি মালহোত্রা কোন ধর্ম? হিন্দু ধর্মের নয়, জ্যোতি মালহোত্রা আরএসএস ঘনিষ্ঠ। জ্যোতি মালহোত্রা আরএসএস ঘনিষ্ঠ। তাহলে আপনি কোনো একটা পার্টিকুলার ধর্মকে তো এভাবে দাগিয়ে দিতে পারেন না, এটা মানসিকতা, এটা কোনো ধর্ম দিয়ে বিচার হয় না। তাই ধর্ম করে এই খেলাটা বন্ধ করুন। শিক্ষার কথা বলছি, আমি ধর্ম বলি নাই তো। আপনি বলছেন তো মুসলিম ধর্মের আমরা বলেছি জিহাদি একজন মুসলিম নারী হওয়া সত্ত্বেও তিনি সিন্দুর অপারেশনে হিন্দুদের হয়ে লড়াই করেছে, হিন্দু বোনেদের সিঁদুর চলে যাবার জন্য লড়াই করেছে। কি বলছেন আপনারা? একদম আমরা স্যালুট করি। আমাদের ভারতবর্ষের মাতৃশক্তিকে স্যালুট করি। বলুন ভারতবর্ষ থেকে যে কুরেশি আজকে জেনে রাখুন, ইতিহাস জেনে রাখুন, ওনাকে পুরো জেনে রাখুন। আমাদের আর্মিদেরকে স্যালুট করছি আমরা। যারা বিপের ব্যবসা করে তাদের থেকে ইলেকট্রাল বন্ড নিলেন কেন? আমি আপনাকে একটা কোশ্চেন করছি, আপনার কাছে দেবজিতের প্রশ্নের উত্তর আছে? আরে দাদা, আমি আপনাকে একটা কোশ্চেন করছি, দেবজিতের প্রশ্নের উত্তর আছে যে এই যে বিফ যারা এক্সপোর্ট ইম্পোর্ট করে তারা যে ইলেকট্রাল বন্ডে যে পরিমাণ টাকা দিয়েছে, বিজেপি নিয়েছে কেন সেই টাকা? আর এটা তো সত্যি যে এই বিফ ব্যবসাতে ভারত সেটা রয়েছে, সেটা ইনভেস্টিগেশনের বিষয় আছে, সেটা পলিটিক্যাল ইস্যু আছে। I am not going into any political issue and political words.
I am very much clear about এখন যেহেতু আপনারা কাছে সেই ইনভেস্টিগেশন করতে হবে। আপনি পলিটিক্যাল বন্ড আপনারাই পলিটিক্যাল ইস্যু করছেন, দিয়েছে কি না আপনারাই দিয়েছে পলিটিক্যাল ইস্যু করছেন। লক্ষণদা হঠাৎ করে এই নিয়ে বন্ধ ডেকে দেওয়া একটা পলিটিক্যাল মাইলেজ পাওয়ার চেষ্টা ছাড়া কিছু হয়? আমরা বলছি না, নির্বাচন কমিশন বলছে এবং সাধারণ মানুষের পলিটিক্যাল লোক না তো বারবার একই কথা বলতেছি। লক্ষণদা এই যে আপনারা শিলিগুড়িতে বন্ধ ডাকলেন, এটা কোনো এমনি রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া হঠাৎ করে এই পোলারাইজেশনের চেষ্টা নয় কি এটা? এবং কেন উত্তরবঙ্গে আমাদের সেটা হঠাৎ করে জেগে উঠলো নাকি? সনাতন ধর্ম, আমাদের একটাই স্বার্থ আছে যে সনাতনী হিন্দু যেখানে ধর্মকে উপরে অ্যাটাক হবে, আক্রমণ হবে, ওখানে আমাদের দায়িত্ব সহকারে বলছি, তার ছবি এটা গাড়ি জ্বালিয়ে দেওয়া, গাড়ি ভাঙচুর করা, লোককে বাস থেকে নামিয়ে দেওয়া। কোন সনাতন হিন্দুতে বলা আছে গাড়ি জ্বালিয়ে দিতে হবে? কোন ধর্মে বলা আছে গাড়ি জ্বালিয়ে দিতে হবে বন্ধ পালন করতে গিয়ে? লক্ষণদা, কোন ধর্মে বলা আছে বন্ধ পালন করতে গিয়ে যে মানুষ কাজ করতে চাইবে তাকে কাজ করতে দেওয়া হবে না? তাই আমরা আরএসএস এর হিন্দুত্বে বিশ্বাস করি না। গাড়ি জ্বালিয়ে দিয়েছেন দাদা বন্ধ পালন করতে গিয়ে, করতে পারতেন আপনি। দেবজিৎ দা, আজকে হিন্দু আছে সেজন্য দেশ বাঁচে আছে। আপনি যদি জানেন কি জিহাদি মানসিকতাদেরকে নিয়ে আপনি আগাতে পারবেন? কোনদিন পশ্চিমবঙ্গে বলেছি আপনারা কি আরএসএস এর হিন্দুত্বে বিশ্বাস করি না, কারণ আরএসএস এর হিন্দুত্ব মানে ব্রিটিশের গোলামি করা, আরএসএস এর হিন্দুত্ব মানে ভাইয়ে ভাইয়ে লড়াই করানো, আরএসএস এর হিন্দুত্ব মানে হিংসা, হানাহানি সার্টিফিকেট লাগবে না। আরএসএস ভারতবর্ষের অস্ত্রের হিন্দুত্বে আমরা বিশ্বাস করি না। আমরা হিন্দুত্বে বিশ্বাস করি ঠাকুর রামকৃষ্ণ পরমহংসের। আমরা 100 বছর থেকে আরএসএস এই হিন্দু ধর্মের সঙ্গে দাঁড়ায় আছে। আপনাদের থেকে সার্টিফিকেট লাগবে না। 100 বছর ধরে স্বাধীনতার পূর্বে আপনারা ব্রিটিশের দালালি করতেন, আপনারা ব্রিটিশের দালালি করতেন। আপনাদের বিশ্ব হিন্দু পরিষদের নেতা সাবারকার মুচলেখা দিয়ে ব্রিটিশকে বলেছিলেন যে আপনারা ব্রিটিশের যত ভ্রষ্টাচার আছে আপনারা করতেছেন। বিশ্ব হিন্দু পরিষদ আপনাকে দালালি করে না। আরে আপনি ইতিহাসটা জেনে আসুন। আরএসএস এর দপ্তরে আপনারা হিন্দুত্ব কথা বলছেন। আপনারা ভারতবর্ষ স্বাধীনতার পরে আরএসএস এর কার্যালয়ে আপনারা ভারতবর্ষের জাতীয় পতাকা তোলেননি। আপনাদের থেকে শিখতে হবে হিন্দুত্ব, আপনাদের থেকে শিখতে হবে দেশপ্রেম। কি কথা বলছেন আপনারা দাদা? আরে আমাদের থেকে শিখতে হবে না। 50 বছর পর্যন্ত আপনি যদি সনাতন হিন্দু থাকে তাহলে ভারতবর্ষের জাতীয় পতাকা তোলেননি, পাঠ করুন, রামায়ণ পাঠ করুন, আপনি বুঝে যাবেন। লক্ষণদা, এগুলো আপনারা শিখিয়ে দেবেন নাকি? কে কি করবে, কে পাঠ করবে, কে কি খাবে? লক্ষণদা, এই ছবি আমাদের রাজ্যে কোনোদিন ছিল না দাদা। লক্ষণদা, কে কি খাবে, কে কি করবে, কে পরিধান কি করবে, না আপনি এটা বলছেন তো, আপনি এটা পাঠ করুন, আপনি এটা খাবেন না, এই ব্যবসা করা যাবে না। আপনারা কে, কেন এটা করবেন? দেশের সংবিধান রয়েছে, গণতন্ত্র রয়েছে, দেশের সরকার রয়েছে, রাজ্যের সরকার রয়েছে। আপনার কোথাও কোনো আপত্তি থাকলে আপনি পুলিশকে জানান, আপনারা হাতে তুলে নেবেন আইন। আমাদের শিশুদের উপরে আক্রমণ করবে লক্ষণদা, আপনি হাতে তুলে নেবেন আইন। কি আমাদের হিন্দুর উপরে পুরো পশ্চিম বাংলায় আগুন লাগাই দিবে? গোটা পশ্চিমবঙ্গে এরকম কোন ছবি নেই দাদা, কোনদিন অধিকার দেয়নি এই ছবি। তাহলে যদি তাই হতো তাহলে কেন্দ্রীয় সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না? তাহলে কেন্দ্রীয় সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না? তাহলে কেন্দ্রীয় সরকার কেন? আপনার দলের বিজেপি থেকেই বলা হয়েছে যে মুর্শিদাবাদে অশান্তি লাগিয়েছে বাংলাদেশ থেকে লোকজন এসে। কেন্দ্রীয় সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না? কেন্দ্রের হাতে ক্ষমতা রয়েছে তো, কেন্দ্র কেন ক্ষমতার ব্যবহার করছে না দাদা? লক্ষণদা, কেন্দ্র নিজে, আমি আবার ওই রাজনীতির কথা বলতেছেন। আমরা কোনটা রাজনীতির বাইরে নয় দাদা। লক্ষণদা, যেটা এটা চলছে এটা রাজনীতির বাইরে হচ্ছে না, কোনো কিছু কোন রাজনীতির বাইরে নয়। দেবজিৎ দা, আমরা আবার দাদা বুঝতে পেরেছি দাদা আপনার কথা। লক্ষণদা, বুঝতে পেরেছি। দেবজিৎ দা, প্লিজ। রাজনীতির জন্য করি না। লক্ষণ বাবু, আমি আপনাকে একটা প্রশ্ন করছি, আপনার কাছে কি উত্তর রয়েছে? লক্ষণ বাবু আমি আপনাকে একটা প্রশ্ন করছি, আপনি কি অ্যানসার দিতে পারবেন, উত্তর দিতে পারবেন আমায়? আমি আপনাকে প্রশ্ন করছি যে ভারতবর্ষের থেকে যারা বিদেশের মাটিতে বিফ রপ্তানি করে, যারা গরুর মাংস রপ্তানি করে, সেই সমস্ত বিজেপি আপনাদের দ্বারা পরিচিত, আরএসএস এর দ্বারা পরিচিত বিজেপি কেন ইলেকট্রাল বন্ড নিয়েছিল
এবং ভারতবর্ষের সরকার কেন এই বিদেশের মাটিতে আপনি আমাকে পলিটিক্যাল কোশ্চেন যদি দেবজিৎ বাবু কোশ্চেন করবেন তাহলে আমরা বলতে পারবো না, আমি বলতে পারবো না পার্সোনালি। দাদা, আমি পলিটিক্যাল কোশ্চেন জিজ্ঞেস করছি না। আপনি তো একটু আগেই বলছিলেন যে আপনার দায়িত্ব রয়েছে গরুর মাংস, গরুকে বাঁচানোর, গরুকে রক্ষা করার। আমি তো সেই প্রশ্নটাই আপনাকে করছি, আপনারা কি আটকাতে পেরেছেন? ভারতবর্ষ থেকে বিদেশের মাটিতে বিফ রপ্তানি করে ভারতবর্ষ 3 নম্বর স্থানে এবং এশিয়ার বুকে 1 নম্বরে। আপনারা তো জানা নেই, আপনি একটু গুগল করে নিন, মোবাইল থেকে গিয়ে একটু গুগল বাবাকে গিয়ে জিজ্ঞেস করুন, আপনার উত্তরটা পেয়ে যাবেন। ঠিক আছে? আপনারা কি কোনো স্টেপ নিয়েছেন নাকি কেবলমাত্র উত্তরবঙ্গে বিজেপির অবস্থা খারাপ, বিজেপির মাটি উর্বর হয়ে গেছে, পায়ের তলা থেকে মাটি সরে গেছে বলে আপনাদেরকে রাস্তায় নামিয়ে হিন্দুরা বিজেপির থেকে মুখ, বাঙালি হিন্দুরা আপনাদের থেকে মুখ সরিয়ে নিয়েছে বলে কি এখন আপনাদের এই সমস্ত কর্মকাণ্ডে নামতে হচ্ছে? আপনাকে জিজ্ঞেস করছি। দেবজিৎ, আপনি কোথাও মনে করেন দেবজিৎদা যে উত্তরবঙ্গে বিজেপির অবস্থা খারাপ হচ্ছে ক্রমাগত, তাই কি এই ধরনের এরা এই আন্দোলনের পথে নামছে আর কি? 100% ঋষিদা, আমি আপনাকে একদম 100% দায়িত্ব সহকারে বলছি, আপনি মিলিয়ে নেবেন আজকের দিনটি আপনি ক্যালেন্ডারে লিখে রাখুন, বা আপনি এই ভিডিওটা লাইভ ভিডিওটা আপনি সেভ করে রাখুন। 2026 নির্বাচনের পর আপনি মিলিয়ে নেবেন উত্তরবঙ্গে যে সমস্ত আসন রয়েছে, সেই সমস্ত যে কটা আসন রয়েছে, অধিকাংশ আসনে এখন বিজেপি যে সমস্ত এমপি রয়েছে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করবার জন্য উঠে পড়ে রয়েছে। কারণ তারা বুঝে গেছে যে উত্তরবঙ্গের বাঙালি হিন্দুরা তাদের থেকে মুখ সরিয়ে নিয়েছে, তাই এই আরএসএস কে নামাতে হয়েছে। এই সমস্ত প্রোপাগান্ডা ছড়িয়ে হিন্দুদেরকে এককাট্টা করে বিজেপির দিকে ভোট করানোর জন্য। দায়িত্ব সহকারে আপনাকে বলছি, 26 নির্বাচনের পর আপনি মিলিয়ে নেবেন। দেবজিৎ, আমার একটা প্রশ্ন, এই যে হিন্দুত্ববাদী দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দিল, মারধর করলো, তাদেরকে এসে আবার পাল্টা মারধর করলো, এখানে পুলিশের ভূমিকা কি? মানে এ তো আইন যে যার মতন করে নিজেরা হাতে তুলে নিচ্ছে। দেখুন, পুলিশ অত্যন্ত ভালো কাজ করেছে। বিশ্ব হিন্দু পরিষদ কোনোদিন আইন হাতে নেয় না, আমাদেরকে বিবশ করা যায়। যখন আমরা যখন ওদেরকে দুষ্কৃতীদেরকে পুলিশে হাতে দিয়েছিলাম তো পুলিশ ওদেরকে কোনো শিক্ষা রিলিজ করে দিয়েছে, ঋষিদার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করেছি। নির্দোষ বজরং দল লক্ষণদা, আমি দেবজিৎদাকে একটা প্রশ্ন করেছি, উত্তরটা নিয়ে নি। লক্ষণদা প্লিজ। দেবজিৎদা, আমি আপনাকে একটা প্রশ্ন করেছিলাম। না লক্ষণদা, আমি আপনার প্রশ্নের উত্তর দিন। মানে আমার যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর দিন। পুলিশের কি ভূমিকা? আমার লাইন কেটে গিয়েছিল, আচ্ছা অডিও ছিল না। ওকে কঠোর হাতে, দেবজিৎদা ক্যারি অন। পুলিশ কঠোর হাতে তার মোকাবেলা করেছে। সারাদিন ব্যাপী আমরা যা দেখলাম, যেখানেই অশান্তি চেষ্টা করেছে সেখানে পুলিশ গিয়ে অবস্থা স্বাভাবিক করেছে। পুলিশকে অসংখ্য ধন্যবাদ যে বাংলায় যে সমস্ত জায়গায় এই বিশ্ব হিন্দু পরিষদেরা ভাইয়ের মধ্যে বিভেদ করতে যাবে, সেই সমস্ত জায়গায় পুলিশ কঠোরভাবে রাস্তায় হাওড়া কি দেবজিৎ বাবু বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল কি রামনবমী যাত্রাতে হাওড়া থেকে বিশ্ব হিন্দু পরিষদ ভাই শুধু বিশ্ব হিন্দু ধর্মে আছে? আপনি তো বলতেই দিচ্ছেন না আমাকে, আপনি তো বলতেই দিচ্ছেন না। বিশ্ব হিন্দু পরিষদ যদি সত্যিকারের হিন্দুত্ববাদী হয়ে থাকে তাহলে আমি আপনাকে অনুরোধ করছি যে লক্ষণদা, এই ছবি কি যত ভোট আসবে এই ছবিকে আগামী দিনে আরো বেশি দেখতে পারবো? দেবজিৎ বলছিল যে উত্তরবঙ্গে বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, তাই আপনাদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে। খুব সংক্ষেপে জানতে চাইবো, অনুষ্ঠান শেষ করব। লক্ষণ বাবুকে আমি একটাই খালি দেখুন, বিজেপি কি মাটি সরেছে কিনা সেটা আমরা বলতে পারবো না। আমরা জানি কি এই পশ্চিম বাঙ্গালে মমতা দিদি আমাদের মাটি মানুষ নিয়ে আসছিল সরকারে। আমরা আশা করেছিলাম কি কমিউনিস্ট রাজ থেকে বেঁচে ইনি আমাদের হিন্দুকে রক্ষা করবে, কিন্তু যখন থেকে উনি আসছে আজ পর্যন্ত পুরা পশ্চিম বাঙ্গাল হিন্দুর উপরে আক্রমণ, এটা আপনাদের রক্ষা করতে পারতেছে না। আপনাদের মন গড়া ধারণা। দেখা যাক আগামী দিনে কি হয়, আমাদের নজর থাকবে। আজকে আর সময় নেই। লক্ষণদা, দেবজিৎদা, আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। আপনাদের দুজনকে ধন্যবাদ। নারদ আজ এখানেই শেষ করব। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7।